কি গো দাদার মা, হঠাৎ করে একদিন বাদে আমার বাড়িতে, কি ব্যাপার? এই আসলাম গো বুলটির মা। কি নিশ্চয়ই আবার কিছু চেয়ে এসেছো? আরে না না না, ছি ছি, তুমি কিসব কথা বলো? হ্যাঁ ওইসব চাওয়া চাই আমরা কবে ছেড়ে দিয়েছি। হ্যাঁ আজকে আমি পিঠা দিতে এসেছি তোমাদেরকে। এবারও পিঠা তুমি নিজে বানিয়েছো না বা কার বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে আমাকে দান করতে এসেছো? কি কথা বলো এইসব? হ্যাঁ বুলটির মা, আমি কেন কারোর বাড়ি থেকে কিনে নিয়ে আসবো? আমি নিজের হাতে বানিয়েছি। তুমি তো বললাম না ওইসব চাওয়া চাই আমরা অনেকদিন আগেই ওসব ছেড়ে দিয়েছি, বুঝলা? নিজের টাকায় কিনেছি, গুড় কিনেছি, দুধ কিনেছি, নারকল কিনেছি, নিজের হাতে বানিয়ে এই যে নিয়ে আসলাম। না ধরো। খুব খুশি হলাম। এই যে তুমি লোকের বাড়িতে চেয়ে চেয়ে নিয়ে আসো, নিজে সেটা বন্ধ করে দিয়েছো, তাতে আমি অনেক খুশি। হ্যাঁ গো বুলটির মা, এখন আমরা অনেক কিছুই শুধরে নিয়েছি। তুমি আমাদের বাড়িতে গিয়ে দেখবে, ওই এসি ফ্রিজ খাট কিচ্ছু নেই এখন আমাদের বাড়িতে। ও তার মানে ওই টিভি ফ্রিজ খাট আলমারি তোমরা সব লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে ব্যবহার করতে, যে এখন সবাই নিয়ে নিয়েছে? এই কেন নিয়ে নেবে? আমরাই ফেরত দিয়ে দিয়েছি। তুমি জানো এই যে তোমাদের বাড়িতে আসলাম, এই খালি পায়ে এসেছি। আগে তো আমার জোড়ায় জোড়ায় কত জুতো ছিল। কি তুমি লোকের জুতোটা চেয়ে নিয়ে করতে? বাবারে বাবা। গো হ্যাঁ, এখন আমাদের বাড়িতে কিচ্ছু নেই। ওই লোকে বলে না কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, আমরা এখন সব হারিয়ে ফেলেছি গো বুলটির মা। এই যে আমার বাবুটা অফিসে যায়, অফিসে যে কাগজপত্র জানো মাথায় করে নিয়ে যায়, একটা ব্যাগও অব্দি নেই। ও তাহলে তোমার বর কি করে কাগজপত্র নিয়ে অফিসে যায়? বরের একটা ব্যাগ আছে, ওই আমার শ্বশুর মশাই অফিসে নিয়ে যেত ওই ব্যাগটা এখন আমার ওই বর নিয়ে যায়। আচ্ছা কথার মা, একটা কথা বলি তোমাকে, তোমাদের তো অনেক টাকা পয়সা, তাহলে খরচা করো না কিসের জন্য? লোকের বাড়িতে চেয়ে চিনতে সব ব্যবহার করো। আসলে কি বলতো, পয়সা তো আমাদের অনেকই আছে। আমার ছেলে আমার বর দুজনাই তো অফিসে চাকরি করে, আছে কিন্তু ওই যে ওই অভ্যাসটা, ওই স্বভাবটা যাবে কোথায় চেয়ে চিনতে ব্যবহার করা, ওই ওটার জন্য আর হয়ে ওঠে না। আমি তো বাড়িতে একদম সবাইকে বলে দিচ্ছি যে আমরা তিনজনকে না করবো। আমি আমার বরকে না করবো, বর আবার ছেলেকে না করবে, ছেলে আবার আমাদের দুজনকে না করবে, বুঝলে? তা বেশ বেশ, খুব ভালো। হ্যাঁ এইবার হচ্ছে কেউ যদি ভালোবেসে কিছু দেয়, চাই না আমি চাই না, আমি কিছু চাই না, কেউ যদি ভালোবেসে কিছু দেয়, এই যেমন আমি তোমাকে পিঠে দিলাম, এবারে তুমি যদি এই একটু মাংস করছো, এই মাংসের গন্ধ করেছে, এবার যদি একটু মাংস দাও, তাহলে ভালো, ওই ভালোবেসে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না বলো? তুমি কতদিন আমাদের বাড়ি আসো না কিছু চাইতে, তাই আমি মনে করছিলাম তো কথার মাটা তো অনেকদিন আমাদের বাড়ি আসে না। ঠিক আছে, তোমাকে মাংস দেবো। আমি জানি গো আর তুমি আমাকে খুব মিস করছিলে। এই শোনো, এই যখন এরকম আসা যাওয়া যখন হয়ে গেছে, দাও কি দেবে বলছিলে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। জানো তো এই টাইমে না আমার খুব চা খেতে ইচ্ছা করে। হ্যাঁ ওই যদি একটুখানি চিনি। এই কথার মা, আবার তোমার চালাচালি শুরু হয়ে গেল? ও না 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 না, ভুলে গেছে। দাও আমার পিঠাটা দাও পাঠিয়ে নাও। এই না না না, মানে পিঠাটা খাওয়াবো, পাঠিয়ে দাও।